তবে শেষ পর্যন্ত এখন আমি প্রায় জঙ্গলের মধ্যেই ঢুকে পড়েছি। ভালো কথাটা হলো এই যে এক্ষুনি দেখতে পেলাম মেঘ কেটে যাচ্ছে, সামনে গভীর জঙ্গল, কিন্তু তার মধ্যে একটা গভীর গিরিখাত আছে বলে মনে হচ্ছে, আর নিচে একটা নদীও থাকতে পারে, আর সেখানেই আমাকে যেতে হবে। আমি জানি অ্যালাস্কার বেশিরভাগ গ্রামই কোনো না কোনো নদীর ধারে। সেরকম একটা গ্রাম খুঁজে পেলে আমি লোকজনের দেখা পাবো, তবে সবার আগে আমাকে ঝোপঝাড় ভেঙে এগোতে হবে। আমি বড়জোর সামনের 2-1 ফুট দেখতে পাচ্ছি। ভীষণ বদ্ধ লাগছে এই জায়গায়। আমি জানি এটা বেয়ার কান্ট্রি, অর্থাৎ ভাল্লুকদের দেশ। কালো ও বাদামি দু জাতের ভাল্লুকই এখানে থাকে। বাদামি ভাল্লুক ওজনে প্রায় 500 কিলো পর্যন্ত আর লম্বায় 3 মিটার পর্যন্ত হয়, আর মানুষকে ছিঁড়ে খেতে পারে। দেখুন, এখানে গাছের গায়ে সত্যি ভাল্লুকের আঁচড়ের দাগ দেখা যাচ্ছে, আর এটাই ওদের অভ্যেস। ওরা এসে গাছের ছাল আঁচড়ায়, তারপর গাছের গায়ে পিঠ ঘষে। এই যে দেখুন, এখানে ভাল্লুকের লোমও আটকে আছে, আর এই সবই আসলে ওদের এলাকা চিহ্নিত করার একটা পদ্ধতি। সম্প্রতি এখানে একজন হাইকার ভাল্লুকের হাতে মারা যায়। যখন রেঞ্জাররা তার দেহাবশেষ আবিষ্কার করে, সেখানে ভাল্লুকের রক্ত আর কার্তুজের খোল পাওয়া গিয়েছিল। হাইকার ভাল্লুকের দিকে 2টো গুলি ছুঁড়েছিল, কিন্তু তাতে আক্রমণ ঠেকানো যায়নি। তবে বড় দলে থাকলে সচরাচর ভাল্লুক আক্রমণ করে না। কারণটা সহজ, বেশি লোক থাকলে বেশি শোরগোল হয়, যাতে ভাল্লুক দূরে পালায়, আর একা থাকলেই মানুষ অসহায় হয়ে পড়ে। ভাল্লুকদের হঠাৎ চমকে দিলে ওরা হিংস্র হয়ে ওঠে। সত্যি বলতে কি, সবচেয়ে বেশি আক্রমণ হয় শিকারীদের ওপর, কারণ তারা চুপিসারে ঘোরে, আর এই কারণেই এখানে একা থাকলে প্রচন্ড আওয়াজ করতে করতে এগোনো উচিত। এটা একটু শুনতে হয়তো আপনাদের অদ্ভুত লাগছে, কিন্তু আমি এখন ইয়ো বেয়ার বলে হাঁক দিতে দিতে এগিয়ে চলেছি, যাতে ওরা দূরে চলে যায়। ইয়ো বেয়ার! ইয়ো বেয়ার! ইয়ো বেয়ার! যতই শব্দ করি না কেন, আমার মনে অস্বস্তি লেগেই আছে। এটা ভাল্লুকের মল, তবে ভালো ব্যাপারটা হচ্ছে এই যে এর মধ্যে বেরির ছোট ছোট বীজ দেখা যাচ্ছে, তার মানে আশেপাশে নিশ্চয়ই কোথাও একটা হলেও বেরির গাছ নিশ্চয়ই আছে। খারাপ কথাটা হলো এই যে আশেপাশে কোথাও তার মানে ভাল্লুকও থাকতে পারে। আমার এখান থেকে সরে পড়া দরকার, কিন্তু কাজটা সহজ নয়। এই ঝোপঝাড়গুলো ভয়ঙ্কর, তাই আমার এগোতে অসুবিধে হচ্ছে। এর নাম হলো ডেভিলস ক্লাব, আর এর থেকে বেশি কাঁটাওয়ালা গাছ আমি আজ পর্যন্ত দেখিনি। দেখুন একবার, এর ডাল আগাগোড়া পুরো কাঁটায় ভর্তি, একেবারে গোড়া পর্যন্ত। পাতাগুলো কাঁটায় ভরা।